আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথ চলা থেমে আছে ৮ মাস ধরে। বাংলাদেশের জার্সিতে খেলতে চাইলেও সবুজ সংকেত পাচ্ছেন না তিনি। দেশের মাঠে অবসর নেয়ার অজন্মলালিত যে স্বপ্ন প্রত্যেক ক্রিকেটার থাকে, সাকিবও চাচ্ছেন তেমন কিছু। সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আন্তর্জাতিক টি-20 থেকে তিনি অবসর নিয়েছে। টেস্ট ও ওয়ানডে চালিয়ে যেতে চান, যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখন তাকে নিরুৎসাহিত করেছিলেন। বাংলাদেশের মাঠে অবসর নেয়ার ইচ্ছার কথা সাকিব যদি কোনোদিন বুলবুলকে বলেন, বিসিবি সভাপতি তখন কি বলবেন? আজকের পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, এটা সম্পূর্ণ নির্বাচক টিমের ওপর নির্ভর করে। তারা যদি মনে করে সে দলে আসবে, দলে পারফর্ম করতে পারবে, অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে। সাকিব দেশের মাঠে অবসর প্রসঙ্গে বুলবুল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পুরনো একটি ঘটনার কথা বলেছে। বিসিবি সভাপতি বলেন, একটা গল্প বলি। ইয়ান হিলি নিজে বলেছিলেন আমাকে গল্পটা। ইয়ান হিলি তখন সুপার ফর্মে ছিলেন। সেই টেস্ট হচ্ছিল ব্রিসবেনে, তার ঘরের মাঠে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টিম এসে বলেছিল, হিলি তুমি নেই, ধন্যবাদ। হিলির সঙ্গে করমর্দন করে তাকে বলেছিলেন, গিলক্রিস্ট প্রস্তুত। তখন হিলি অনুরোধ করেছিলেন, আমার ঘরের মাঠে খেলা হচ্ছে, শেষ টেস্টটা কি খেলতে পারি? তখন নির্বাচক টিম বলেছিলেন, না, আমরা খুবই পেশাদার। যদি গিলক্রিস্ট একটা টেস্ট মিস করে, একটা টেস্টই ক্ষতি আমাদের জন্য। তারা কিন্তু রাখেনি হিলির অনুরোধ। ক্রিকেট অস্ট্রেলিয়ার লোকজন সেখানে হস্তক্ষেপ করেনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ এখন পড়ে আছে হুমকির মুখে। বাংলাদেশের জার্সিতে আদৌ ফিরতে পারবেন কিনা বা ফিরলে কি করতে হবে সেটা নির্বাচক প্যানেলের উপর ছেড়ে দিয়েছেন বুলবুল। আজকের পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বিসিবির সভাপতি বলেন, আমি আসলে একেবারে অতটা বিস্তারিত জানি না। তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে যদি বলতে চাই, সে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়। পারফরমেন্স বলেন, সব মিলিয়ে দেশের প্রতি তার অবদান রয়েছে, সেটা অবিশ্বাস্য। অবশ্যই এটা আমাদের যে নির্বাচক প্যানেল আছে তাদের একটা পলিসি আছে। সাকিব মাঝে মধ্যে দলের বাইরে চলে গেছে, সেটা তারা যদি বিবেচনা করেন তখন আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারবো।